নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু এসআই অফ ফুডের যে পরীক্ষা হয়েছে ওয়েস্ট বেঙ্গলে 2019-এ, তার অলরেডি আপনারা ম্যাথামেটিক্সের অ্যান্সার কি পেয়ে গেছেন হয়তো কোথাও, কিন্তু প্রবলেমগুলো কত সহজভাবে করা যাবে সমাধান, সেগুলো আমরা এখানে আপনাদের করে দেখাবো। আপনারা যদি এর পূর্বে ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই এটা দেখে নিন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের এতে রেখে দিন। এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা এটা সাবস্ক্রাইব করে নিন। দেখুন 51 দাগের প্রশ্ন। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুজনে মিলে যদি একত্রে কাজটি করে তাহলে কত দিনে শেষ হবে? এই ধরনের প্রশ্ন আমরা আমাদের চ্যানেলে অনেকবার করিয়েছি। খুব সহজ প্রশ্ন, অ্যালিগেশনের মাধ্যমে আপনারা করবেন। এ এবং বি এখানে লিখুন। এ কত দিনে করতে পারছে, যে কোনো ধরনের প্রবলেম এভাবে সলভ করা যাবে। এ করছে দেখুন 4 দিন, তাহলে এর জায়গায় 4 লিখুন এবং বি এর জায়গায় লিখুন 12। তাহলে 4 এবং 12 লসাগু কত হয়? 12। তাহলে এই 12টাকে আমরা ইউনিট বলছি, ঠিক আছে? অর্থাৎ টোটাল কাজটা হচ্ছে 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট করতে 4-এর একা কতদিন সময় লাগবে? 4-এর একা সময় লাগবে 3 দিন, ঠিক আছে? আর বি এর একা সময় কত লাগবে? 12 একে 12, অর্থাৎ 1 দিন। তাহলে এ একদিনে করবে 3 ইউনিট, বি একদিনে করবে 1 ইউনিট। তাহলে একত্রে একদিনে করবে কত? 4 ইউনিট, ঠিক আছে? একত্রে একদিনে করবে 4 ইউনিট। তাহলে টোটাল 12 ইউনিট কাজ করতে তাদের সময়টা কত লেগে যাবে? 12/4, মানে টোটাল টাইমটা লাগবে 3 ডেজ, ঠিক আছে? উত্তর আমাদের এখানে 3 দিনই আছে, ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাব। 52 দাগে দেখুন, বিভিন্নভাবে করতে পারেন। আগের অঙ্কটাও আরও 2-3 নিয়মে করা যাবে, সেটা বড় ব্যাপার নয়। আপনারা যে নিয়মটা সহজ মনে হবে সেই নিয়মেই আপনারা করতে পারেন। দেখুন পরবর্তী প্রশ্নে 52 দাগে কি বলা হয়েছে? 7 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 3:4। এখানে আপনি যেটা বর্তমান বয়সটা এক্স বছর ধরতে পারেন, কিন্তু আমি এক্স বছর ধরছি না, বর্তমান বয়সটা আমি একবারেই ধরে নিচ্ছি। যেহেতু 3:4 ছিল, এ আর বি এর বয়সের অনুপাত যেহেতু 3:4 বলা আছে, তাই এখান থেকে আমি এর বয়সটা ধরে নেব 7 বছর পূর্বেই। কিন্তু এটা 7 বছর পূর্বের ঘটনা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 7 ইয়ার্স অ্যাগো, 7 বছর পূর্বে। তাহলে এর বয়সটা কত ধরছি? এর বয়সটা আমি এখানে ধরে নিচ্ছি, যেহেতু 3 বলা আছে তাহলে 3x, এবং বি এর বয়সটা কত হবে? 4x। যেহেতু এটা এটা সব বছর, যেহেতু এটা 7 বছর পূর্বে, তাই এটাকে বর্তমান বয়সে যদি আনতে হয় তাহলে এর সাথে কি হবে? 7 যোগ হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের বর্তমান বয়স, এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। এরপর আবার দেখুন 9 বছর পর বলা আছে, মানে আরও আপনাকে 9 বছর সামনের দিকে যেতে হবে। তাহলে এর সাথে 9 যোগ হবে, এর সাথেও 9 যোগ হবে। তাহলে এটার টোটাল কত হচ্ছে? 3x প্লাস 9, আর সাথে কত হবে? 16। 3x প্লাস 16, আর এটা কত হচ্ছে? 4x প্লাস 9, আর সাথে 16। এরপর এইটার অনুপাতটা কত বলা আছে? 3x প্লাস 16, আর এখানে হচ্ছে 4x প্লাস 16 সমান অনুপাতটা বলা আছে 7/8। ক্যালকুলেশন করুন। 7×4 28x প্লাস 7×6 42, 2 হাতে থেকে 4, 7 একে 7 আর 4 11, 8 3 24x প্লাস 16 8 128, ঠিক আছে? এরপর এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয়, 24xটাকে যদি এদিকে আনা হয় তাহলে হবে 4x, এটা যদি ওদিকে যায় তাহলে হবে 16, মানে x সমান হচ্ছে আমার 4। x সমান হচ্ছে আমার 4 বছর। আমাকে চেয়েছে দেখুন বি এর বর্তমান বয়স। বি এর বর্তমান বয়স কোনটা? এটা দেখুন আমাদের গোল দাগ করা আছে, এটা হচ্ছে বি এর বর্তমান বয়স। এখান থেকে ক্যালকুলেশন করছি, এক্স এর মান যদি বসানো হয় 4×4 16 হবে, তার সাথে 7 যোগ হবে, অর্থাৎ 23 বছর। এটা হচ্ছে বি এর বর্তমান বয়স। কত? বি এর বর্তমান বয়স হচ্ছে 23 বছর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখুন। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে 6,000 টাকার একটি কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। এক্স এবং ওয়াই একত্রে কাজটি 3/4 অংশ করেছে, ঠিক আছে? এক্স এবং ওয়াই করেছে কত? এক্স এবং ওয়াই করেছে কাজটির 3/4 অংশ। টোটাল কাজ আমি 1 অংশ ধরে নিচ্ছি, তাহলে তারা 3/4 অংশ করেছে। জেড করেছে দেখুন বাকি কাজটা, ঠিক আছে? জেড বাকি কাজটা করেছে, তাহলে বাকি কাজ কত থাকবে? 1 বিযুক্ত 3/4। 1 বিযুক্ত 3/4 মানে কত হবে? 1/4। দুটোর নিচে হরে আছে 4, 4 দিয়ে আপনি দুটোকে গুণ করুন, তাহলে হবে 3:1,
অর্থাৎ সে অনুপাতের অঙ্ক। ৬,০০০ টাকা কিভাবে ভাগ হয়েছে? এক্স প্লাস ওয়াই এবং জেড এর মধ্যে 3:1 অনুপাতে ভাগ হয়েছে। তাহলে জেড কত টাকা পাবে? জেড পাবে ৬,০০০ টাকা ইন্টু জেডের অনুপাতটা কত? 1। তার মানে 1/3 যুক্ত 1 মানে 4। কাটাকাটি করুন, এটা কাটাকাটি করলে হবে 1,৫০০ টাকা। তাহলে জেড কত পাবে? জেড পাবে তার কাজের জন্য 1,৫০০ টাকা। ঠিক আছে। ৫৪ দাগে দেখুন অঙ্ক একই রকম ভাবে করা যাবে, যেমন ভাবে আমরা ৫১ দাগের অঙ্কটা করেছি। এক্স নল দ্বারা 2 ঘন্টায় ভর্তি হয়, ওয়াই নল দ্বারা 6 ঘন্টায় ভর্তি হয়। সকাল 10টায় এক্স নলটা খোলা হয়েছে, তাহলে ট্যাঙ্কটি ভর্তি হবে কোন সময়ে যদি ওয়াই নলটি সকাল 11টায় খোলা হয়? ঠিক আছে, পুরো অঙ্কটাকে একবার মাথার মধ্যে রেখে দিন। এক্স এবং ওয়াই দুটো নল আছে। এক্স নল দিয়ে ভর্তি হচ্ছে 2 ঘন্টায়, ওয়াই নল দিয়ে ভর্তি হচ্ছে 6 ঘন্টায়। তাহলে যদি অ্যালিগেশন করি তাহলে 2 আর 6 লসাগু হচ্ছে 6, অর্থাৎ এ ভর্তি করছে 1 ঘন্টায় ভর্তি করছে 3 ইউনিট, এ 1 ঘন্টায় ভর্তি করছে 1 ইউনিট। ঠিক আছে। এরপর দেখুন আপনি পাম্পটা চালিয়েছেন সকাল 10টায় 10 AM, এক্স নলটা চলেছে 11টা পর্যন্ত। তাহলে 11টা পর্যন্ত আপনার নলটার 3 ইউনিট 1 ঘন্টায় এ ভর্তি করছে 3 ইউনিট, মানে 6 ইউনিটের থেকে 3 ইউনিট আপনি ভর্তি করে ফেলেছেন, আপনার বাকি আছে এখনো 3 ইউনিট। একত্রে তারা কতটা ভর্তি করবে? 3 আর 1, তার মানে একত্রে তারা ভর্তি করবে কত? 4 ইউনিট। তাহলে 3 ইউনিট এই 4 ইউনিট ভর্তি করছে, 4 ইউনিট ভর্তি করতে সময় লাগছে 1 ঘন্টা মানে 60 মিনিট। 1 ইউনিট ভর্তি করতে সময় লাগবে 15 মিনিট, আর আপনার বাকি আছে কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট ভর্তি করতে সময় লাগবে 15 3 45 মিনিট। এই 45 মিনিটটা 11টার পরে যখন একত্রে তারা ভর্তি করছে তখন তারপরেও আপনার 45 মিনিট সময় লাগছে, মানে 11টার সাথে যদি এটা যোগ হয় তাহলে টাইমটা হয়ে যাবে 11:45 AM। ঠিক আছে, অর্থাৎ এটা আমাদের সঠিক উত্তর। এটা দেখুন, জগৎরাম একজন দুধ বিক্রেতার কিছু পরিমাণ দুধ আছে বিক্রয়ের জন্য। কোন অনুপাতে জল মেশালে সে মিশ্রণটি ক্রয়মূল্যে বিক্রয় করলে 5% লাভ হবে? 5% তাকে যদি লাভ করতে হয়, ধরুন ক্রয়মূল্য যদি 100 টাকা হয়, ক্রয়মূল্য আমি 100 টাকা ধরছি, সে মিশ্রণটিকে ক্রয়মূল্যে যদি বিক্রয় করে তাহলে 5% তাকে লাভ করতে হবে। তাহলে ক্রয় মূল্যে যদি বিক্রয় করতে হয় মানে তাকে 100তে বিক্রি করতে হবে, তাহলে তাকে যে জলটা মেশাতে হবে 5% লাভ করার জন্য তাকে 5% এই জল মেশাতে হবে। তাহলে 5 এত মানে 1:20, এটা তাকে এই অনুপাতে, কোন অনুপাতে জল মেশাতে হবে? 1:20 অনুপাতে তাকে জল মেশাতে হবে। ঠিক আছে, একদমই সহজ। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি না, আমরা প্রত্যেক পেজে 5টা করে মনে হয় অঙ্ক আছে, ছোট ছোটভাবে ভিডিওগুলো তৈরি করব, আপনারা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, কোথাও অসুবিধা থাকলেও কমেন্ট করতে পারেন, পরবর্তী ভিডিওয়ে আমরা সমাধান করার চেষ্টা করব সেই প্রবলেমের জায়গাটা। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর কাট অফ মার্কস কিন্তু অনেকটাই হাই হবে, তার কারণ প্রশ্ন খুব ইজি ছিল। ম্যাথের 50-এর মধ্যে মোটামুটি 45 সকলেই পেরেছেন যারা ম্যাথ একটু প্র্যাকটিস করেছেন। আমরা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ধন্যবাদ।